বিকাল ৫টা আমরা বের হয়ে গেলাম হাসাবিয়া বাস স্টপের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হাসাবিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা ৬৬ নম্বর বাসে সুকজুমা বা ফ্রাইডে মার্কেটে ওখানে যাব। কিন্তু বিকাল ৫টা হলে কি এখনও কুয়েতে প্রচণ্ড গরম, এতটাই গরম যেন মনে হচ্ছে বাসায় ফিরে যাই। কিন্তু বাসায় ফিরে যাওয়ার পাত্র তো আমরা না, যেহেতু এতদিন পর ঘুরতে বের হইছি, আমরা যাবই। অলরেডি হাসাবিয়া বাস স্টপ এসে পড়ছি। ফয়সাল তো খুব খুশি, কারণ আসলে ঘুরতে যাওয়ার জন্য ওই খুব আগ্রহী ছিল। বাস স্টপে এসে দেখি বিশাল বাসের লম্বা লাইন, সব 59, যেটা সুয়েক কুয়েত সিটি দিয়ে যায়। আসলে 66 বাস। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে ৬৬ নম্বর বাস পাওয়া গেল। ফয়সাল বাসের টিকিট কেটে নিচ্ছে, আমি বাসের ভিতরে চলে যাচ্ছি। আসলে বাসটা সবার পিছনে দাঁড়ানো ছিল, তো যে জন্য কোনো যাত্রী এখন তেমন ওঠে নাই। বা ফয়সাল টিকিট কেটে এমনভাবে খুশি হচ্ছে যেন ও টিকিট না, আমেরিকার ভিসা পেয়েছে। আমেরিকা যাওয়ার জন্য এতটা খুশি হয়েছে। আমাদের বাসটি অনেকক্ষণ যাবৎ হাসাবিয়া সিগনালে দাঁড়িয়ে আছে। আসলে এই হাসাবিয়া সিগন্যাল এমন মনে হচ্ছে যেন এটা গুলিস্তান অথবা শাহবাগের সিগন্যালে আমরা দাঁড়িয়ে আছি। সিগন্যাল অতিক্রম করে আমাদের গাড়িটি চলতে লাগলো কুয়েতে ৬ নম্বর রুট হয়ে ফরেনিয়ার দিকে। ফরেনিয়ার থেকে খাইতান, খাইতান থেকে সুকজুমা বা ফ্রাইডে মার্কেট। আর শুক্রবার ছুটির দিন, তাই ৬ নম্বর রোড কুয়েতের সম্পূর্ণ ফাঁকা, তেমন গাড়ির চাপ নেই। খুবই নর্মালভাবে স্বাভাবিকভাবে গাড়িগুলো চলতেছে এবং বাহিরের প্রকৃতিগুলা খুবই শান্ত। আমাদের গাড়ি ফরেনিয়া এসে পড়েছি। ফরেনিয়া কুয়েতের একটি পরিচ্ছন্ন ও গোছালো শহর। ফরেনিয়াতে অনেক বাঙালি সহ অনেক আজনাবি এখানে বসবাস করে। আজনাবি শাসিত এলাকা হওয়ার পরেও ফরেনিয়া অনেক সুন্দর ও গোছালো শহর, পরিচ্ছন্ন রাস্তাঘাট। এখানে অনেক ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী আছে। এটা একটি ব্যবসায়িক, কমার্শিয়াল ও আবাসিক এলাকা ফরেনিয়া। যাই হোক, ফরেনিয়ার রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর, বিল্ডিং, শপিং মহল, খুবই সুন্দর ফরেনিয়া। ফরেনিয়া থেকে খাইতান যাওয়ার রাস্তার পাশের ভিউটা আমার থেকে খুবই অসাধারণ লাগে। কুয়েতে যত রাস্তা আছে তার ভিতর সবচাইতে এই রাস্তাটুকু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। রাস্তার দুই পাশে গাছ এবং গাছগুলো খুবই সুন্দর লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিউটা। প্রায় আধা ঘন্টা জার্নি শেষ করে আমাদের ১০০ মিটার দূরে বাস স্টপ থেকে নামতে হলো, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। বাস স্টপ পর্যন্ত যেতে অনেক সময় লাগবে বাসের, এই জন্য আমরা একটু আগেই নেমে গেছি। বাস স্টপের পাশেই ছোট একটি শিশু পার্ক, এখানে শিশুরা খেলাধুলা করছে। এবং আমাদের এই ওভারব্রিজ পার হয়ে রাস্তার অপোজিট সাইডে যেতে হবে। ফয়সাল খুব খুশি। এক মিশরিক নাগরিক আমাদেরকে হাই দিতেছে। রাস্তায় প্রচুর ট্রাফিক, গাড়ির লম্বা লাইন, অনেক অনেক লম্বা লাইন, অনেক ট্রাফিক জ্যাম। আমাদের এই ওভারব্রিজ পার হয়ে অপোজিট সাইডে যেতে হবে, কারণ সুকজুমা অপর পাশে অবস্থিত। এই সুকজুমার সামনের ভিউ এটা। আমরা সুকজুমার সামনে লুলু হাইপার, গ্র্যান্ড হাইপার, আল নাসেরের মতো কুয়েতের বিখ্যাত শপিং মহলগুলো অবস্থিত। ফয়সাল আবারও বায়না ধরেছে সে সুকজুমা ঘুরতে যাওয়ার আগে লুলু হাইপারে আগে ঘুরবে। ফয়সালের চাওয়া অনুযায়ী
আমরা লুলু হাইপারে আসলাম। লুলু হাইপারে যাচ্ছি ঘুরতে। লুলু হাইপারে প্রায় 1 ঘন্টা ঘোরার পর ও মাগরিবের নামাজ আদায় করে আবারও বের হয়ে যাচ্ছি সুকজুমা বা ফ্রাইডে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। লুলু হাইপার মার্কেট ঘুরে বের হওয়ার পর এটা সুকজুমা বা ফ্রাইডে মার্কেটের সামনের ভিউ। সুকজুমা যাওয়ার আগে সুকজুমা সম্পর্কে আপনাদের কিছু তথ্য বলছি। সুকজুমা এমন একটি মার্কেট যেখানে আপনি ঘরের একটি সুই হতে সব কিছু এভরিথিং পাবেন। ফার্নিচার, আসবাবপত্র, আপনার ঘরের পর্দা, বেডশিট, কার্পেট, ইলেকট্রিক সমস্ত সামগ্রী, টিভি, ফ্রিজ, আপনার বাতি, ঝাড়বাতি, এমনকি কসমেটিক্স আইটেম, শার্ট প্যান্ট, ছেলে ও মেয়েদের শু, সানগ্লাস, ঘড়ি, মোবাইল, ল্যাপটপ, সমস্ত সামগ্রী। একটা সংসার, একটা মানুষের জীবনে যত সামগ্রী প্রয়োজন আছে শুধুমাত্র ঔষধ ছাড়া, মেডিসিন ছাড়া আপনি সমস্ত কিছু এখানে পাবেন। জিমনেশিয়াম, মাছ ধরার জন্য যে বড়শি, জাল, সমস্ত এভরিথিং এখানে পাওয়া যাবে। এখানে আপনার সেকেন্ড হ্যান্ড ও নতুন দুটো আইটেমের পাওয়া যায়, তবে সেকেন্ড হ্যান্ড মালের জন্য সুকজুমা খুবই বিখ্যাত। আমরা অলরেডি সুকজুমার ভিতরে প্রবেশ করেছি, কিন্তু এখানে একটি বিষয় আমাদের খুব খারাপ লেগেছে, সেটি হলো আমাদেরকে ভিডিও করতে নিষেধ করা হচ্ছে। বলা হচ্ছে এখানে ভিডিও করা মমনু মানে নিষেধ। এটা খুবই খারাপ লেগেছে, কিন্তু এত কষ্ট করে এসে এত কিছুর পরে এখন যদি ভিডিও করতে না পারি তাহলে তো আরও বেশি খারাপ লাগতেছিল। তবে যাই হোক, মনে মনে সিদ্ধান্ত নিলাম গোপনে ভিডিও করব। যাই হোক, প্রকাশ্যে যেহেতু ভিডিও করা যাবে না তাই গোপনে ভিডিও করছি। হয়তোবা এত সুন্দর হবে না গোপনে ভিডিও করলে, প্রকাশ্যে ভিডিও করতে পারলে অনেক ভালো হতো। যাই হোক, সুকজুমা অনেক বড় একটি এলাকা। সম্পূর্ণ এলাকা ভিডিও করতে গেলে ভিডিও ডিউরেশন 1 ঘন্টার বেশি হবে। তাই যেহেতু গোপনে ভিডিও করতেছি, যতটুকু সম্ভব ভিডিও করব। এই হচ্ছে সানগ্লাস। সুকজুমা বিভিন্ন ব্লকে ভাগ করা। যে ব্লকে ড্রেস, ওই ব্লকে শুধু ড্রেসের দোকান। যে ব্লকে আসবাবপত্র, ওই ব্লকে আসবাবপত্রের দোকান। যে ব্লকে ইলেকট্রিক সামগ্রী বিক্রি করে, ওই ব্লকে সব ইলেকট্রিকের দোকান। এখানে কুয়েতের ঐতিহ্যবাহী সব জিনিসপত্র, হাঁড়ি পাতিল, এই ধরনের আইটেম বিক্রি করা হয় এই ব্লকে। গোপনে ভিডিও করার কারণে অনেক কিছু দেখানো যাচ্ছে না ঠিক মতন। সানগ্লাসের দোকান এইগুলা। এখানে সব সেকেন্ড হ্যান্ড, নতুন এবং পুরাতন সানগ্লাস বিক্রি করা হয়। খুবই দামি সানগ্লাস আছে এবং কি আবার কম দামি সানগ্লাসও আছে। এটা হচ্ছে আপনার জুতা, পুরনো জুতার দোকান। পুরনো জুতা, এখানে অনেক দামি জুতা এবং কি কম দামি জুতা পাওয়া যায়। এটা হচ্ছে আপনার হাঁড়ি পাতিল, ঐতিহ্যবাহী কুয়েতিদের হাঁড়ি পাতিলের দোকান। এটা হচ্ছে আপনার পুরনো চার্জার, ইস্ত্রি, আয়রন, মাল্টিপ্লাকের দোকান। এখানে ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি করা হয় এই ব্লকে। এখানে আরেকটি আমাদের বাঙালির জন্য গর্বের বিষয় হলো, এখানে যত দোকানদার আছে এর ভিতরে 80% দোকানদার ব্যবসায়ী বাঙালি। ও এখানে যারা কাজ করে ম্যাক্সিমাম বাঙালি কাজ করে এখানে। এটা মূলত বাঙালি অধ্যুষিত একটি ব্যবসায়ী মার্কেটও বলা যেতে পারে। এখানে ইলেকট্রিকের পণ্য বিক্রি করা হয়। এখানে কসমেটিকের আইটেম এই দোকানে এই পাশে আপনার কসমেটিকের আইটেম। এখানে হার্ডওয়্যারের জিনিসপত্র বিক্রি করা হয় এই আইটেমে। এই পাশে এখানে বাঙালি ব্যবসায়ী 80%। এখানে বাঙালিদের আধিপত্য সবচাইতে বেশি। এপাশে পুরনো সিডি, ট্যাপ রেকর্ডার ইত্যাদি বিক্রি করা হয়। এই পাশে এই ব্লকে আপনার এয়ার কুলার, এসি, টিভি, ফ্রিজ, এই ইলেকট্রিক সামগ্রী এই পাশে বিক্রি করা হয়। এই পাশে আপনাদের বাইসাইকেল বিক্রি করা হয়। ছোট বড় উভয় ধরনের সাইকেল পাওয়া যায়। এই পাশে আপনার সোফার ফোম, কাভার। এই পাশে ট্রলি ব্যাগ, আপনার পার্স, আপনার কাঁধে নেওয়ার ব্যাগ, ছোটো ব্যাগ, বড় ব্যাগ। এই আপনার ম্যাট্রিক্স, বাসার ম্যাট্রিক্স, ট্রলি ব্যাগের
ব্লক। এই পাশে আপনার সোফার আইটেম, সোফার সেটের আইটেম, আপনার সোফার ফোম, কাভার, সোফার যাবতীয় সামগ্রী। এ পাশে আপনার ঐতিহ্যবাহী পোশাক, দিলবাহার, বোরকা, বোকরা বিভিন্ন ওদের ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান পোশাক ব্লক। এই পাশে ম্যাট্রিক্স, বিছানার ম্যাট্রিক্স, এই পাশে ব্লক। এখানে নতুন পুরাতন উভয় ধরনের ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা বোকরা ও ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান পোশাক। আমরা দুই ভাই অনেক ঘোরার পর আইসক্রিম খাচ্ছি। ফয়সাল বলে ভাই আইসক্রিম খাওয়ান, তাই আইসক্রিম খাচ্ছি। আসলে বাইরে প্রচণ্ড গরম, তো এই জন্য গলা শুকিয়ে যাচ্ছিল, তাই ফয়সালের পছন্দ অনুযায়ী আমরা আইসক্রিম খাওয়া শেষে আসছি এক মোবাইলের দোকানে, বাঙালি ভাইয়ের মোবাইলের দোকান। এখানে একটি সেলফি স্টিক পছন্দ হয়েছিল, কিন্তু চার্জিং সিস্টেমটা ভালো না হয় সেলফি স্টিকটা নেওয়া হয়নি, তবে ভাইটা খুবই ভালো ছিল। অবশেষে অনেক ঘোরাঘুরির পর এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, কারণ রাত 9টার পর সুকজুমা বা ফ্রাইডে মার্কেট বন্ধ হয়ে যায়। অলরেডি রাত 9টা বেজেছে, তাই সিদ্ধান্ত নিলাম আমরা বের হয়ে যাব পিছনের গেট দিয়ে। পিছনের গেট হয়ে আল রায় বাস স্টপ চলে যাব এবং কি ওখান থেকে বাসে করে সরাসরি হাসাবিয়া চলে যাব। তাই বের হয়ে গেলাম আমরা সুকজুমা বা ফ্রাইডে মার্কেটের পিছনের গেট দিয়ে। পিছনের গেটে বের হলেই কুয়েতের সবচেয়ে বড় পাখির মার্কেট, যেখানে দেশি বিদেশি বিশ্বের নানান প্রজাতির বিভিন্ন আইটেমের পাখি বিক্রি করা হয়। পাখি ও পাখিদের খাঁচা, খাবার, ঔষধ, সমস্ত সামগ্রী, পাখি লালন পালনের জন্য যত আইটেম দরকার হয় সব কিছুর বিশাল মার্কেট, এবং কি অনেক পাখি এখানে ক্রয় বিক্রয় করা হয়। আলরায়ের পিছনে এটা হচ্ছে পাখির মার্কেট। আমরা অলরেডি আলরায় বাস স্টপ এসে পড়েছি। আলরায় ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এটা আলরায় ওভারব্রিজের ভিউ। আলরায় স্ট্যান্ড থেকে আমরা 59-এ করে হাসাবিয়া চলে যাব। 59 বাসে ফয়সাল নেমে যাবে রাবিয়া মন্তাগায়, আমি চলে যাব হাসাবিয়া আমার বাসায়। আমি হাসাবিয়া এসে পড়েছি। ফয়সাল রাবিয়া চলে গেছে ওর কফিলের বাসায়। ও আসলে হাউস ড্রাইভার, ও কফিলের বাসায় থাকে। যাই হোক, 5.5 ঘন্টা ঘোরাঘুরির পর অবশেষে বাসায় চলে আসছি। আসলে এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও। অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক ভিডিও এডিটিং, কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ।